আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। সম্মানিত রোজাদার ভাই এবং বন্ধুগণ, মাহে রমজানুল মুবারকে উদ্ভাসিত মিডিয়া কর্তৃক আয়োজিত সালাতুত তারাবিতে কোরআনের বার্তা, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। মাহে রমজানুল মুবারকের গতকাল 16তম তারাবি সালাত আমরা আদায় করেছি। 16তম তারাবির সালাতে কোরআন মজিদের 19তম পারার তেলাওয়াত আমরা শুনতে পেয়েছি। 19তম পারায় সূরা ফুরকানের শেষাংশ, সূরা শুআরা এবং সূরা নামলের প্রথমার্ধের তেলাওয়াত করা হয়েছে। এই সকল সূরায় আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যে বার্তা রেখেছেন, এই বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই একটি ঘটনা উল্লেখের মাধ্যমে গতকালকের তেলাওয়াতের বার্তায় যে ঘটনা রয়েছে সেটি উল্লেখ করতে চাই। জিহ্বায় জড়তা থাকার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী বানিয়ে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দাওয়াতের মিশনে ফিরআউনের কাছে প্রেরণ করা হলো। এ সময় হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত লাভ করেন। ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাকে জাদু বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। যে ফিরআউন মূসার আগমন ঠেকানোর জন্য বহু শিশুকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই গৃহে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় করে তার কাছেই দাওয়াতি মিশনে প্রেরণ করেন এবং এই মূসার মাধ্যমেই ফিরআউনের পতন ঘটে। এই ঘটনাটি 26 নম্বর সূরার 10 থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরকের বিরুদ্ধে দাওয়াত দিতে গিয়ে মহান প্রতিপালকের পরিচয় তুলে ধরে বলেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনিই আমাকে পথ দেখিয়েছেন, তিনি আমাকে খাদ্য ও পানীয় দেন, আমি অসুস্থ হলে তিনি আমাকে আরোগ্য দান করেন, যিনি কিয়ামতের দিন আমার ভুল ত্রুটি মাফ করবেন বলে তার প্রতি আশায় বুক বাঁধে। এই ঘটনাটিও 26 নম্বর সূরার 69 থেকে 89 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তাদের নবীর দাওয়াত অগ্রাহ্য করে। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ নূহ এর অনুসারী, তারা এই অজুহাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন তাদের হিসাব আল্লাহ নেবেন। তাদের দাবির প্রেক্ষিতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন অনুসারীদেরকে ত্যাগ করতে পারেন না। এতে তারা ক্ষিপ্ত হয়ে নবীকে পাথর দ্বারা হত্যার হুমকি দেয়। পরিণামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকে মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দেয়। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনাটি 26 নম্বর সূরার 105 থেকে 122 নম্বর আয়াতে উল্লেখ করা হয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, গতকালকের তেলাওয়াতে যে সূরা নামল তেলাওয়াত শুনেছি আমরা, এই নামল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা। এক সফরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকাদের কথোপকথন শুনে মুস্কি হেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই ঘটনা সূরা নামলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। এই কারণেই এই সূরাকে সূরা নামল নামে নামকরণ করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু যে পিপিলিকার ভাষা বুঝতেন এমনটা নয়, তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন। জিন, মানুষ ও পাখির সমন্বয়ে গঠিত হয়েছিল তার বিশাল বাহিনী।
হুদহুদ ফাকির একবার তাকে বিলকিস নারীর রাজত্বের সন্ধান দেন। সেখানকার অধিবাসীরা ছিল সূর্য পূজারী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পত্র মারফত বিলকিসকে দ্বীনের দাওয়াত দেন। বিলকিস দাওয়াত কবুল করেন। এমন একটি ঘটনাও 27 নম্বর সূরার 15 নম্বর থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন। গতকালকের তেলাওয়াতে আমরা আরও যে বার্তা পাই সেটি হচ্ছে রাসূলগণকে আমাদের মতোই মানুষ, কেননা ফেরেশতা এসে অলৌকিকত্ব দেখায় না, এমন অভিযোগ ছিল সব যুগের অবিশ্বাসীদের। আজকের পারার প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন কিয়ামতের দিন ফেরেশতাদের সাক্ষাৎ পেয়ে তারা আনন্দিত হবে না, বরং অলঙ্ঘনীয় অন্তরা চাইবে, যেটি 25 নম্বর সূরার 21 থেকে 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। গতকালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের বান্দা কারা তাদের সেই গুণাবলীগুলা তুলে ধরেছেন। কষ্ট স্বীকার করে যারা এই গুণগুলা অর্জন করবে, আল্লাহ তাআলার বান্দা হওয়ার, উত্তম বান্দা হওয়ার গুণ এগুলা। সেজন্য রহমানের বান্দার গুণাবলীগুলো হচ্ছে পৃথিবীতে বিনম্রভাবে তারা চলাফেরা করে, মূর্খদের সাথে তারা অযথা তর্কে জড়ায় না, রাত জেগে তাহাজ্জুদ আদায় করে, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করে, ব্যয় যখন খরচ করে মধ্যম পন্থা অবলম্বন করে, আল্লাহর সাথে কাউকে শরিক করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলে। আল্লাহর কিতাব দ্বারা উপদেশ দান করা হলে তা মনে প্রাণে গ্রহণ করে এবং চক্ষু শীতলকারী উত্তম স্ত্রী ও সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করে, যেটি 25তম সূরা ফুরকানের 63 থেকে 74 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। গতকালকের বার্তায় আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দোয়া শিখিয়েছেন, সেটি হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এছাড়াও আল্লাহ তাআলা শিখিয়েছেন রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিসসলিহিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবেই আল্লাহর নিকট দোয়া করার তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।